নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় সামাজিকতা ও মূল্যবোধ। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক। ভূমিকা। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক। একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনই সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একা মানুষ অসহায়। তার প্রয়োজন নিরাপত্তা, স্নেহ, ভালোবাসা, সহযোগিতা ও পরস্পরের সঙ্গে মত বিনিময়। এই সকল সম্পর্কের জালকেই আমরা বলি সামাজিকতা। তাই সামাজিকতার ভিত্তি যত মজবুত, সমাজ তত সুগঠিত ও মানবিক। আর এই সামাজিকতার মূল শক্তি হল মূল্যবোধ। মূল্যবোধহীন সামাজিকতা যেমন ভঙ্গুর, তেমনি সমাজহীন মূল্যবোধও কার্যকর নয়। তাই এই দুইয়ের সমন্বয় তৈরি হয় একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ। সামাজিকতার অর্থ। সামাজিকতা বলতে বোঝায় পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহানুভূতি, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ। পরিবার থেকে সমাজ, সব ক্ষেত্রেই এই আচরণ মানুষকে এক সূত্রে বাঁধে। মিলিতভাবে বসবাস ও একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা, প্রতিবেশীকে সাহায্য করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এসবই সামাজিকতার বাস্তব রূপ। সামাজিকতা মানুষের মন থেকে স্বার্থপরতা দূর করে, মানবিকতা, দয়া ও ন্যায়বোধ জাগিয়ে তোলে। সমাজে কোনো রকম বর্ণ, ধর্ম, লিঙ্গ বা অর্থভেদ না রেখে সবাইকে মানুষ হিসেবে দেখাই হলো একটি সহমর্মী সমাজের উদাহরণ। এই সমাজই পারে দুর্যোগে একত্র হতে, শান্তি বজায় রাখতে এবং উন্নতির পথ প্রসারিত করতে। মূল্যবোধের প্রয়োজনীয়তা। সমাজে ব্যক্তির আচরণকে সঠিক পথে চালিত করে মূল্যবোধ।
মূল্যবোধ বলতে বোঝায় সততা, ন্যায়বোধ, দায়িত্ববোধ, সহানুভূতি, আত্মসম্মানবোধ, শৃঙ্খলা, মানবিকতা, পরোপকারিতা ইত্যাদি নৈতিক গুণ। একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো অসত্যকে আশ্রয় নেয় না, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, অন্যের ক্ষতি করে না। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত মূল্যবোধ সমাজের স্থিতি, শান্তি ও অগ্রগতির প্রধান ভিত্তি। মূল্যবোধ না থাকলে সমাজে বাড়ে হিংসা, সংঘাত, বিভাজন ও নৈতিক অবক্ষয়। আর মূল্যবোধ সম্পন্ন নাগরিক সমাজকে সামনে নিয়ে যায় প্রগতির পথে। কেন সামাজিকতা ও মূল্যবোধ আজ সংকটে? বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে মানুষ ক্রমে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে। সামাজিক মাধ্যমের আসক্তি, প্রতিযোগিতামূলক জীবন, ভোগবাদ, ব্যস্ততা ও স্বার্থপরতার কারণে সামাজিকতার বন্ধন শিথিল হচ্ছে। পরিবারে একসঙ্গে বসে কথা বলার অভ্যাস কমে যাচ্ছে। পাশাপাশি মিথ্যাচার, অসহিষ্ণুতা, দুর্নীতি, লোভ ও হিংসার মতো মূল্যবোধ বিরোধী প্রবণতা সমাজে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় সামাজিকতা ও মূল্যবোধ দুটি মূল ভিত্তির চর্চা আগের চেয়ে অনেক বেশি জরুরি। পরিবার, শিক্ষা ও সমাজের ভূমিকা। মূল্যবোধ শেখার প্রথম বিদ্যালয় হল পরিবার। বাবা মায়ের ব্যবহার, পরিবেশ ও পারিবারিক সংস্কৃতির মাধ্যমেই শিশুর মধ্যে দয়া, সহযোগিতা, সম্মানবোধ ও সততার বীজ জন্ম নেয়। পরিবারের পরেই আসে বিদ্যালয়ের স্থান। শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীর মানসিক ও নৈতিক বিকাশেও ভূমিকা রাখেন। বিদ্যালয় সহশিক্ষা, দলগত কাজ, নিয়ম শৃঙ্খলা এসবই সামাজিকতা ও মূল্যবোধ গঠনে সহায়ক। সর্বোপরি সমাজে সাংস্কৃতিক উৎসব, স্বেচ্ছাসেবামূলক কাজ, সমবায় চেতনা, মানবিক সহায়তা কর্মসূচি এসবই সামাজিকতার পরিধি বাড়ায় এবং মূল্যবোধকে দৃঢ় করে।
উপসংহার। সামাজিকতা মানুষকে একত্র করে, আর মূল্যবোধ সেই সমষ্টিকে করে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ। মানব সভ্যতার উন্নতির পিছনে এই দুইয়ের অবদান অপরিসীম। আজকের পৃথিবীতে মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, হিংসা, অসহিষ্ণুতা ও বিভাজনের মধ্যেও সামাজিকতা ও মূল্যবোধই হতে পারে একমাত্র আলোকবর্তিকা। তাই উন্নত ও মানবিক ভবিষ্যৎ গড়তে হলে আমাদের প্রত্যেকেরই উচিত সামাজিকতা চর্চা করা এবং মূল্যবোধকে জীবনে দৃঢ়ভাবে লালন করা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।